সবাইকে শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি চার্চে। তাই সবাইকে বলবো পুরো ব্লগটা দেখবে, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর সারাদিন কি করছি না করছি পুরোটাই শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মেয়ে আর মেয়ের বাবা আগে চলে গেছে। আর এই যে সিঁড়ি ভেঙে ভেঙে লাগছি, এখন নিচে যাব আর তারপর গাড়িতে করে চলে যাব চার্চে। আর তারপর যা করছি না করছি অল্প অল্প করে শেয়ার করব। তো যা হোক বন্ধুরা, চার্চ তো হয়ে গিয়েছে। আর চার্চের মধ্যে কিছু একটা শেয়ার করতে পারিনি, তার কারণ চার্চে আমি খুব একটা ভিডিও করি না, এর আগেও বলেছি। তা যাই হোক, চার্চের শেষে এই যে ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে, আমাদের বাচ্চারা সাজাচ্ছে, আমাদের সানডে স্কুলের বাচ্চারা। কেন কি বড়দিন তো এসে গেছে, কয়েকটা দিন গুনে মাত্র বাকি আছে। আর সামনের রবিবারই ক্রিসমাসের প্রোগ্রাম আছে আমাদের চার্চে, তার জন্য এখন তার থেকে সবকিছু শুরু হয়ে গেছে। তা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ক্রিসমাস মানেই সবার একটা আনন্দ আনন্দ ভাব, বুঝতেই পারছেন। বাচ্চারা ভীষণ মজা করে করে এগুলো সাজাচ্ছে। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনাদের দাদাভাই ওদিকে বাইরে দাঁড়িয়ে আছে, বারবার ডাকছে, এবার চলে যাব। আর যাওয়ার আগে নাস্তা টাস্তা টিফিন করে তারপরে বাড়িতে ফিরবো, তার কারণ রবিবারে অনেকটা লেট হয়ে যায় বাড়িতে ফিরতে। 11টা তো বেজে যায়, এখন অলরেডি 10টা 15 বেজেই গেছে। আর প্রত্যেক রবিবার আমাদের পাদ্রী বাবুর উপাসনা হয়, পাস্টার সাহেব নেয়, তার জন্য একটু লেট হয়। প্রভুর ভোজের উপাসনা হয় তো, তার জন্য। সাধারণ উপাসনা হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, এই যে হয়ে এসছে, এবার আমরা বেরিয়ে যাব। কেন কি বেশি দেরি করব না, তার কারণ বেশি দেরি করলে আবার ওদিকে লেট হয়ে যাবে। আর যে প্রচুর বাচ্চারা এসেছিল, প্রত্যেক সপ্তাহে আসে না, যেহেতু এখন ক্রিসমাস এসে গেছে না, প্রায় সব বাচ্চারাই বলতে গেলে মোটামুটি এখন আসছে। তা যাই হোক, বাচ্চারা তো ভীষণ খুশি, দেখুন না সবাই কিভাবে কাড়াকাড়ি করছে, কে আগে সাজাবে এই হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, এবারে ফিরে যাব। আর অনেকটা লেট, দাদাভাই বারবার আওয়াজ দিচ্ছে বাইরে কি। আর এই যে চারটে মোটামুটি আজকে বেশ ভালোই লোক হয়েছিল, যেহেতু ওই যে বললাম বড়দিন এসে গেছে। অনেকদিন কিছু কিছু লোক আছে, তারা কি করে বলুন তো, ঠিক বড়দিন বা কোনো অনুষ্ঠানের আগে ভাগে পুরো চার্চ ভরে যায়। সব জায়গাতেই এটা হয় মনে হয়। তা যাই হোক, এই যে টিফিন করতে চলে এলাম। তা আমার জন্য এই যে উত্তম্মা, এটা হচ্ছে চাল দিয়ে তৈরি হয়, অ্যাকচুয়ালি খেতে দারুণ লাগে। আর মেয়ে নিয়েছিল এই যে স্যান্ডউইচ, আর দাদার জন্য নেওয়া হয়েছিল কি মশলা ধোসা। তো যাই হোক, টিফিন করা হয়ে গেল। বাইরের ভিউটা কি সুন্দর, ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, এবার বাড়িতে ফিরে যাব, তারপরে গিয়ে সংসারের যেসব কাজ শুরু করে দেবো। তো বন্ধুরা, এই যে চলে এসেছি চার্চে থেকে ঘরে, অনেকটা লেট হয়ে গেছে। এবার নাস্তা করেই এসেছি মোটামুটি। এবার রান্না জোগাড় করবো, আসার সময় চিকেন চিংড়ি মাছ সব নিয়ে চলে এসেছি। আর আপনাদের দাদাভাই আমাদেরকে ছেড়ে দিয়ে উনি কাজে বেরিয়ে গেছে। তা পুরো ব্লগটা দেখুন। আজকে নতুন ঘরে, আজকে প্রথম দিন ব্লগ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এক সপ্তাহ তো কোনো ব্লগ করিনি, যা পুরানো ছিল সেগুলোই এখনও ছাড়ছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পরে আবার দেখা হবে। আর আমার ঘরটা এত সুন্দর আলো যে লাইটের দরকারই পড়ছে না। জানি না কেমন আসবে ভিডিওগুলো, আশা করছি ভালোই আসবে। তারপরে আবার কথা হবে, এখন কাজগুলো তারপরটা সব সেরে ফেলি। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট, কিন্তু অনেকটা লেট, 2টো বেজে গেছে, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া আজকে আমাদের হয়নি। তার কারণ এতটাই কাজ বেড়ে গেছে নতুন ঘরে এসে, একটার পর একটা কাজ করেই চলেছি, শেষ আর হচ্ছে না। তা যাই হোক, অবশেষে সমস্ত কাজ শেষ হলো। এবারে ভাত খাবো, খেয়ে তারপরে আজকে স্নান করবো, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর কাজগুলো তো ঘর মোছা আর জামা কাপড়টা কাচতে বাকি আছে। মেশিনটা লাগিয়েছি, তবে হাতেই কাচছি, কিছুদিন দেখা যাক। তো এই যে এখানে রান্না করেছি আজকে উচ্ছে আলু ভাজা, অনেক দিন পর। আর এখানে রান্না করেছি চিংড়ি মাছ, আলু, সিম আর মূলো দিয়ে একটা চচ্চড়ি। আর করেছি আজকে চিকেন কষা, তার কারণ অনেক দিন পর দাদাভাই বললো যে কষা কষা করো, তাহলে হয়তো ঝাল ঝাল হলে একটু খাবে। তো যাই হোক, দেখা যাক, করে রেখেছি। আর মেয়ের জন্য করা হয়েছিল চিকেন ফ্রাই, মেয়ে নিজেই বানিয়েছিল, ওর খাওয়া হয়ে গেছে। কেন কি আমাদের অলরেডি লেট তো হয়ে গেছে। আর আপনাদের দাদাভাই এসে খেতে দেবো। আর এই যে এখানে থালা বাসন যা ছিল সেগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। বেসিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি, কেন কি নিজের ঘর যেহেতু, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। আগেও রাখতাম, তার থেকে একটু বেশি এখন করছি। দেখুন বন্ধুরা, বাইরের ভিউটা কি সুন্দর। এখানে না রান্নাঘরে আসলে আমার একা আছি আমি, মনেই হয় না, আমার খুব ভালো লাগে এই দূরের ওই পাহাড়টা দেখতে, আর চারিদিকে কেমন সবুজ। তাই যাই হোক, 4টে বেজে গেছে, আমার স্নান টান এই সবে মাত্র হলো। এবার একটু আমি জিরাবো।
আর এতটাই ঠান্ডা লাগছে মানে কি বলবো। তা যাই হোক, এই যে নাইটিগুলো দেশ থেকে নিয়ে এসেছিলাম, নাইটিগুলো বছরে একবার করেই পরি, বেশ ভালোই লাগে আর ঠান্ডার সময় পরতে, আবার যখন পরা হয়ে যায় আবার তুলে রাখি। তো যাই হোক, মানে এতটাই ঠান্ডা, স্নানের পরে যেন কাঁপ লাগছে, মনে হচ্ছে একটু যদি রোদে বসতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, গিয়ে ভাবছি একটু মেয়ের ঘরে বসি, ওইখানে বেশ ভালোই রোদ আসে। জানলাটা খুললে, আর জানলা খুলবো কি, জিনিসপত্র ভর্তি হয়ে আছে, এখনো গুছিয়ে কমপ্লিট করতে পারিনি, এতটাই মানে কাজের প্রেশার এই ঘরে এসে। তা যাই হোক, আর এক সপ্তাহের মধ্যে মোটামুটি সবটাই হয়ে যাবে। এই যে মেয়ের ঘরে এসে একটু বসলাম বেডরুমে, আর কিছুক্ষণ আগে আপনাদের দাদা ভাই এই যে এই জুতো স্ট্যান্ডটা মেয়েকে কিনে এনে দিল। মেয়ে সুন্দর করে জুতোগুলো সাজিয়ে রেখেছে, প্রচুর জুতো, এখনো কিছুটা পেটিতে ভরা আছে। তা যাই হোক বন্ধুরা, এবারে একটু রেস্ট করব। তো বন্ধুরা 7টা বাজতে যায়, একটু শুয়েছিলাম, ঘুম তো হয়নি, মানে 4টের সময় তো স্নান টান সবে করে তারপরে এমনি একটু মোবাইলে কাজ করছিলাম। আর এখন এই যে উঠে সন্ধ্যে টন্ধে দিলাম এইমাত্র, দিয়ে আর এই যে কিচেনে একটু চা বানাচ্ছি আমার জন্য, আর কালো চা করছি এই যে। তার কারণ দুধের চা খেলে সবাই বকাবকি করে। তা যাই হোক, আর মেয়েকে দেবো একটু স্ট্রবেরি, এই যে অনেক দিন আগে নিয়ে এসেছিলাম স্ট্রবেরিগুলো, দেখছি এখনো পুরো ভালো আছে, ফ্রিজে ছিল তো ভালো আছে একদম। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা আসছে তো, স্ট্রবেরিগুলো এখন ওকে দেবো কেটে, ও খাবে। আর আমার জন্য আমি করছি কালো চা। আর চাটা কী দিয়ে খাবো বন্ধুরা, কোনো মানে কি বলবো, বিস্কুট ফিস্কুট আছে। এই যে এই মুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বালাজির মুড়ি, মুড়ি থাকে আর ওর সঙ্গে ঝুরি ভাজা থাকে, এটা দিয়ে খাবো চা। আর আপনাদের দাদাভাই তো ঘরেতেই ছিল, এই কিছুক্ষণ আগেই 4:30টার দিকে গেছে, এখন কখন আসে দেখি। তার আগে আমি চাটা খেয়ে নিয়ে তারপর মেয়ের পরীক্ষা, কালকের থেকে মেয়ের লেখা পরীক্ষা, তা মেয়ে পড়তে বসবে, আর আমি আমার মোবাইলে যে সমস্ত কাজ সেগুলো সব গুছাবো। নতুন ঘরে এসে বেশ ভিডিও করতে ভালো লাগছে, এই কারণে বেশ সুন্দর আসছে ভিডিওটা, লাইটগুলো বেশ সুন্দর সুন্দর জায়গায় আপনাদের দাদাভাই লাগিয়েছে, খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, আমার নতুন ঘরের প্রথম ভিডিও যাবে এটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর একটা কথা, এতটাই ঠান্ডা না বন্ধুরা, খালি পায়ে হাঁটতে পারছি না নিচে। তো মেয়ে একটা জুতো কিনেছে, মাঝে মাঝে ওরটা পরছি, আমার জন্য জুতো অর্ডার দেওয়া হয়েছিল, আমারটা এত বড় হয়ে এসেছিলো, আমারটা রিটার্ন করা হয়েছে। আর একটা জুতো আমাকে নিতেই হবে, পুরো একদম মোজার মতো পা গরম হয়ে থাকে, কেন পা নিচে দিয়ে হাঁটা যাচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে। আর এখন তো সন্ধ্যা তো হয়েই গেছে, আমাদের এখানেও তাড়াতাড়ি সন্ধ্যা হচ্ছে। তো মনে হচ্ছে সেই বাড়িতে যেমন শীতকালে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, ঠিক তেমনই লাগছে। তা যাই হোক, রান্নাবান্না সবই আছে। এখন আপনাদের দাদাভাই এসে দেখি, যদি চিকেন না খায় তাহলে হয়তো অন্য কিছু বানাবো, বলতে একটু ডাল বানিয়ে দেবো তাহলে। আর মেয়ে কী খায় সেটা দেখি, তার আগে আমি চাটা খেয়ে নিই। সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন, পরে আবার আসছে। তো বন্ধুরা, এই যে হঠাৎ দেখছি বোন ভাই আর যে পুচকুসোনা এসছে, ওরা গেছিল বাজার করতে, যেহেতু বোন কদিন পরে যাচ্ছে দেশে, তা ওরা এলো, তা ওদেরকে একটু শেয়ার করলাম। আমি চা খেতে খেতে উঠে গিয়ে আবার ওদের জন্য চা করলাম। তো যাই হোক, তারপরে ওরা চলে গেল, আর অনেকটা রাত হয়ে গেছে, কিছু কিছু কাজ হচ্ছিল ঘরেতে, এই যে পার্লারে এটা লাগালো, আরও অনেক কিছু লাগানো হয়েছে, কালকে ভিডিওতে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা।